সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের আচার রীতি মেনে কিন্তু আচ্ছা এই নবমী উদযাপিত হচ্ছে। মূলত নবমীর কিন্তু যে আচার অনুষ্ঠান সেটি কিন্তু অষ্টমীর রাত থেকে শুরু হয়, অর্থাৎ যে তিথি রীতি অনুযায়ী অষ্টমীর যে শেষ 24 মিনিট এবং নবমীর যে শুরু 24 মিনিট সেই সময় কিন্তু নবমীর মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। তো যে এই দিন মূলত যে সকাল থেকেই দশমীর যে আনুষ্ঠানিকতা, যে অর্থাৎ আগামী দশমীতে অর্থাৎ আগামীকাল দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা, এবং এই আনুষ্ঠানিকতায় ঘিরেই কিন্তু সকাল থেকে তর্পণে দুর্গার মহাস্নান হয় এবং ষোড়শ উপচারে পূজা করা হয়। এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু বিশ্বাস করেন যে মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার এটি সেই সুযোগ। দুর্গাপূজার যে অন্তিম দিন সেটি কিন্তু আজকে বলা চলে। পরদিন কেবল শুধু বিজয়া এবং বিসর্জনের কিন্তু পর্ব চলে। আজ যে মহানবমী, সেই নবমীর কিন্তু মূলত আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যে শেষ, এবং সন্ধ্যায় যে দেবী দুর্গার মহা আরতি করা হবে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে 5:30 থেকে 6টার মধ্যেই। এবং মহানবমীর যে বলিদান এবং মহানবমীর রীতিও রয়েছে এই সময়টিতে। এই দিন সকাল থেকে আমরা দেখেছি যে মোট 108টি দ্রব্য দিয়ে নীল পদ্মে পূজা করা হয় দেবী দুর্গার, এবং পুজো শেষে কিন্তু যথারীতি প্রতি যে পঞ্চমীর দিন থেকে যেরকম অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ, আজকেও কিন্তু সেই প্রসাদ বিতরণ এবং অঞ্জলি নিবেদন করা হয়েছে। এবং নবমী তিথি মূলত যেটি শুরু হয় সেটি সন্ধি পূজার মাধ্যমে শুরু হয়েছে গতকাল, এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী এসেছিলেন। তিনি কিন্তু বলেছেন যে এখানে এবার যে কয়টি ঢাকা শহরে যে কয়টি মন্দির এবং মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে সেখানে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি, এবং আগামী দিন যে দশমীর যে বিসর্জন ঘিরে যে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি কিন্তু ডিএমপি কমিশনারের কাছ থেকে আশ্বস্ত পাওয়া গিয়েছে। তারা কিন্তু বলেছেন যে যারা সাঁতার জানে না এবং যারা সাঁতার জানে তাদের সবার জন্য কিন্তু বিসর্জনের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বনানী মণ্ডপ থেকে সর্বশেষ। পুলক, এবারে আমরা একটু রাজধানীর বাইরে খবর জানতে চাই। সৈয়দপুর থেকে আছেন মোকাররম হোসেন। মোকাররম, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব এই দুর্গা উৎসব। ঢাকার বাইরে কেমন উৎসব মুখরভাবে এই উৎসব পালন করা হচ্ছে, এবং কালকে যেহেতু দশমী, আজকে নবমী, কি অবস্থায় সেখানকার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? গালিব, পূজা অর্চনা, আরাধনা এবং পারস্পরিক মিলন মেলার মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসব এবার পালিত হচ্ছে উত্তরের মন্দির এবং মণ্ডপগুলোতে। এই মুহূর্তে আমি আছি সৈয়দপুর কেন্দ্রীয় মন্দিরে। এখানে যে মণ্ডপটি স্থাপন করা হয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে ভক্ত অনুরাগীদের একেবারে পদচারণায় মুখর হয়ে আছে, কারণ প্রসাদ বিতরণ চলছে। আরেকটি বিষয় গালিব জানিয়ে রাখি, এখন যেই চিত্রটি এখানকার সেটি মনে হয় পুরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি হিসেবেই তুলে ধরা যায়, কারণ এই মন্দিরের 200 গজের মধ্যেই বেশ কয়েকটি মসজিদ আছে। সেই মসজিদগুলো থেকে এই মুহূর্তে আসরের আজান ভেসে আসছে, এবং এই মন্দিরের ভিতরে কিন্তু ভক্ত অনুরাগীরা আসলে প্রসাদ গ্রহণ করছেন। একই সঙ্গে দুটি ধর্মের যে মিলন মেলা, তার একটা বড় উদাহরণ হিসেবে কিন্তু এই চিত্রটি হয়ে থাকবে বলে এখানকার স্থানীয়রা মনে করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এবার শারদীয় দুর্গোৎসবে দুর্গা দেবীর কাছে যে প্রার্থনা, তারা সবাই বলেছেন যে বাংলাদেশের স্থিতিশীলতা, পারস্পরিক সৌহার্দ্যতা এবং পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করার যে চিরায়ত ঐতিহ্য, সেই ঐতিহ্য যেন আরও দীর্ঘজীবী হয়, সেটি যেন আরও দীর্ঘ সময় লম্বা হয়, সেটি তারা চেয়েছেন। একই সঙ্গে তারা গত বছরের যে আশঙ্কা, ভয়, গুজবকে মোকাবেলা করে দুর্গোৎসব করেছেন, এবার সেটি নেই, যার ফলে এবারের দুর্গোৎসবটি তাদের কাছে ভিন্ন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে এই দুর্গোৎসবগুলো নেতা এবং কর্মীদের যে আনাগোনা, মুসলমান ধর্মের নেতারা যারা আছেন, হিন্দু ধর্মের নেতারা যারা আছেন, সবাই মিলে কিন্তু একের পর এক মণ্ডপ মন্দির পরিদর্শনে নতুন এক ধরনের সাহস এবং বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, যেটি সনাতন ধর্মাবলম্বী মানুষরা অনেক বেশি খুশি হয়েছেন। তারা বলছেন আজকে সকাল থেকে যে মন্দির এবং মণ্ডপগুলিতে আমরা গিয়েছি, সকাল থেকে পূজা অর্চনাগুলো হয়েছে। 108টি বেলপত্র দিয়ে যেটি পুজো সেটি হয়েছে, অর্চনা হয়েছে এবং যজ্ঞ হয়েছে, এবং সেই সব কিছু আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে গেছে তাদের যে
আজকে নবমীর আনুষ্ঠানিকতা, কারণ আগামীকালকে এই বিসর্জন দুর্গা দেবী এই মর্তলোক থেকে কৈলাসে ফিরে যাবেন, যার ফলে আজকে উৎসবের সাথে সাথে কিন্তু একটা বিদায়ের সুরও তাদের বাজছে। সুতরাং আজকের আনুষ্ঠানিকতার সর্বশেষ তাদের কাছে যেটা আকর্ষণ, সন্ধ্যার পরে সান্ধ্য আরতি, সেই আরতির জন্য এখন এই মুহূর্তে ভক্তনুরাগীরা মণ্ডপে এবং মন্দিরগুলোতে অপেক্ষা করছেন। এই ছিল এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে শারদীয় দুর্গোৎসবের সবশেষ খবর।